এবার ঈদে মুক্তি পেয়েছে বাংলাদেশের অন্যতম আলোচিত ছবি দম, যেটা পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ঈদের মতো একটা ফেস্টিভ্যালে দমের মতো একটা ডার্ক সার্ভাইভাল ড্রামা নিয়ে আসা আসলে একটা সাহসের কাজ। ডিরেক্টরের এই অ্যাটেম্পটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে তার কিছু কিছু সীমাবদ্ধতা ছিল। যেহেতু গল্পটা একটা রিয়েল লাইফ ইভেন্টের, যদি এই সিনেমার যে শ্যুটটা সেটা আরেকটু রিয়ালিস্টিক ডকুমেন্টারি স্টাইলে এবং রাষ্ট্রিকভাবে শ্যুট করা হতো, তাহলে আমার কাছে মনে হয় যে এটা ইমোশনে আমাদের সাথে আরও বেশি কানেক্ট হতে পারতো। রেদন রনি হয়তো এটা কমার্শিয়াল অডিয়েন্সের কথা মাথায় রেখে এবং ঈদের মতো একটা উৎসবে রিলিজ দেবে সেই চিন্তা করে এটাকে বেশি সিরিয়াস এবং আর্ট হাউস বানাতে চায় নাই। তাই পলিটিক্যাল লেয়ারগুলো আরও গভীরে যাওয়ার সুযোগ থাকলেও ডিরেক্টর সেফ গেম খেলেছেন। এই সিনেমাটি অনায়াসে কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালে যেতে পারতো, কিন্তু ডিরেক্টর এটা একটা কমার্শিয়াল প্যাকেজের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছেন। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, তাহলে ডিওপি মিখাইল সিরিয়ানভের কাজ বেশ ভালো হয়েছে। এক পাশে আফগানিস্তানের রুক্ষ শুষ্ক মরুভূমি আর পাহাড়, অন্য পাশে বাংলাদেশের স্নিগ্ধ সবুজ ফসলের মাঠ, নূরের বাড়ি। এই যে দুই দেশের ল্যান্ডস্কেপ আর কালচারের কন্ট্রাস্ট, সেটা তিনি ক্যামেরায় দারুণভাবে তুলে ধরেছেন। মিউজিক আর সাউন্ড ডিজাইন আরেকটু বেটার হতে পারতো। ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক জায়গায় ইমোশনটাকে ঠিকমতো পুশ করতে পারে নাই। তবে সাবিনা ইয়াসমিনের একটা গান আছে এই সিনেমায়, সেটা আমাদেরকে যেমন নস্টালজিক করে তেমনি একটা ক্লাসিক ফিল দেয়। পেসিংয়ে একটু সমস্যা মনে হয়েছে, কিছু জায়গায় গল্পটা একটু স্লো হয়ে যায়, তেমন টান টান থাকে না। বিশেষ করে গল্পের সেকেন্ড হাফে এসে ক্লাইম্যাক্সে যাওয়ার যে জার্নিটা, সেটা আরেকটু শক্তিশালী হতে পারতো।